এই জন্য মেরে দোস্ত চলে যাব কালকে, কালকেই বললাম, কালকেই চলে যাব। কয়দিন থাকবেন দুনিয়াতে? যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু এই বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন, বেশি কিছু তো দরকার ছিল না। আমি একটাই দেখাইতেছি, উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খুলে দিছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খুলে দিছিলেন। এতটুক করলেই হইতো, কিন্তু করে তো না কেউ। বলেন তো এখানে কে আছে ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমায়? একজন বলতে পারবেন যে আমি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমাই, যে আল্লাহ মাফ করে দেন? এই উম্মতের জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। আমি দুই চারটা দেখাবো, এতটুকুই যথেষ্ট ছিল। নাইলে আদম আলাইহিস সালাম কেন বললেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল? একটা ভুল হলো, একটা। আমাকে 350 বছর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। বুখারী শরীফে আছে। আমাদেরটা বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু চিত্র আরেকটাও আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি, আমি আপনাদেরকে দেখাইতে পারি। কেননা আমি দুনিয়া কম দেখি নাই, মাত্র 103টা দেশ দেখছি এই পর্যন্ত, আর 60টা মহাদেশ দেখছি শুধু। তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, আর হাজারো স্মৃতি আমাকে কাঁদাইতো না। হাজারো দুনিয়ায় স্মৃতি আছে। কবি বলছেন না, পরা রহ জায়েগা यही ঠাট সারা। ঐতিহ্য পড়া থাকবে, শুধু ঐতিহ্য। ঐতিহ্য মানুষকে মাঝে মাঝে কাঁদায়, আমাকেও কাঁদাইতো না। এই জন্যই বলতেছিলাম চলে যাব, কিন্তু চলে যেতে হবে। কিন্তু সত্য এটাই যে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে এই চিত্র কোরআনে আসতো না। প্রস্তুতি যদি দরকার না হইতো তাইলে এই চিত্র কোরআনে আসতো না। কোরআনে অনেকগুলা চিত্র আছে, রাজার কথাও আছে, রানীর কথাও আছে, মন্ত্রীর কথাও আছে, প্রজার কথাও আছে। সব চিত্র কোরআনে আঁকা আছে। তাইলে এগুলা কাজে দিত, কিন্তু এগুলা কাজে দেয় না। এগুলা কাজে দেয় না, কাজে দেয় না, এগুলা কাজে দেয় না। কাজে কোনটা দিবে এটাও কোরআনে চিত্র আছে। তো যেটা বুঝাইতেছিলাম যে উম্মতে মুহাম্মাদি বানায় আপনার ভাগ্য খুলা দিছিলেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল এক ভুলে 350 বছর কাঁদাইলেন। 350 বছর কাঁদাইলেন, 350 বছর কাঁদাইলেন। কিন্তু আপনাকে তো ডেলি ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন।
আরে বাবা, এই যে বাবা, এই যে ভলান্টিয়ার, এই যে ভলান্টিয়ার, এদিকে দেখো, এদিকে দেখো, ভলান্টিয়ার দেখো। তুমি মানুষকে ছেড়ে দাও না, দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকুক। তোমারে মনে হয় কেউ তাশকিল করছে যাতে তুমি হই হুল্লা করবা, কেউ শুনতে পারবে না কথা। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আর আল্লাহর হুকুম মানার মাধ্যমেই আপনার পরিচয়। দুনিয়ায় পরিচয় হাজারো জিনিস দ্বারা হয়, আমি মানি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আল্লাহ রসুলের কাছে পরিচয় হবে শুধু হুকুম মানার দ্বারা। যে যত মানবে তার পরিচয় তত হবে। নাইলে আপনি ভাবেন বেলাল তো কৃতদাসী ছিল, ঠিক না? হ্যাঁ, ওর বাড়ি দেখলে কান্না আসে কেন? আমি তো 6 বার দেখা বলতেছি, না দেখা না, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওর বাড়ি তো দেখলে 6 বারই কান্না আসে, 6 বার কান্না আসে। যতবার দেখবে ততবারই কান্না আসে। কেন আসে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি জাদু আছে? ও তো ইথিওপিয়ার মানুষ। 1400 বৎসর আজকের গুলা দেখলেই পছন্দ হয় না। কালো তো কালো, ঢঙ নাই। তো 1400 বৎসর আগে কেমন ছিল বলেন? শুধু আল্লাহর হুকুম মানছে, আর কিচ্ছু না। নিজেকে আকর্ষণের পাত্র বানাইছে আল্লাহর হুকুম মানার দ্বারা। এতটুকু উঁচায় উঠাইছে, এতটুকু উঁচায়। আজকে তো আমাদের হাজারো পরিচয়, বেলালের তো কোনো পরিচয়ই ছিল না। ছিল তো ছিল, ইথিওপিয়ার ক্রীতদাস ছিল। স্বাধীন হয়েছেন তো অনেকদিন পরে, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। এটা কি যথেষ্ট না? বাকিগুলা বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো কইরা, আমার কাছে আজকেরটা এলোমেলোই লাগতেছে। প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে, নাইলে আপনি আপনার ধারণার ভিতরে হারায়া থাকবেন। ধারণার ভিতরে হারানো থাকবেন, হারানো। আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত, দীক্ষিত, সর্বদিক দিয়ে উন্নত, কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারায়া আছে। বিবেক বুদ্ধির ভিতরে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না। মানতে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে, হারায় গেছে। যতই যুক্তি দিয়ে বুঝান না কেন, মানতে রাজি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা যেটা, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর জীবনটা যদি না গড়ল, আজকে কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু 2টা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছ। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি,
আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না। তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। অন্তরে যা গাইতেছো আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। তারপরে জিজ্ঞাসা করছে এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়াই মানা ছাড়াই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখিও পত্রিকায় হইতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খাইতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আল্লাহ আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরো না। আমি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না। এই মাটি নিয়ে যে খেলে, মাটি একদিন ওকে কিক দেয়, কিক। হ্যাঁ, মাটি ওকে আউট করে, কখনো বোল্ড আউট করে, কখনো রান আউট করে, কখনো ক্যাচ আউট করে, আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে। এটা কিন্তু মাটির আধ্যাত্মিক, ভালো মতে বোঝেন। এটা এই মাটির, কেন জানেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা। কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই। মদিনার সমসাময়িক হইল এই মাটির ইসলাম। সমসাময়িক বোঝেন? সমসাময়িক বোঝেন? আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন এই বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আসছে, 4 সাহাবী। ইতিহাসের পাতায় নাম সহ আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন। একজন চীনের মিডলে আছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়ানজুতে। ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এইখানেই ঘুমায়া গেছেন, এই মাটির নিচে আছে। ইসলামের প্রথম যুগের কোরবানি
ইসলামের প্রথম যুগের কোরবানি এই বাংলাদেশের মাটির নিচে লুকানো আছে। সাহাবাদের শরীর এই মাটিতে মিশুক আর না মিশুক, ছোঁয়াতে এই মাটি এক আধ্যাত্মিক শক্তি অর্জন করছে। যার কারণে এই মাটি নিয়ে যে খেলবে, টুডে টুমোরো মাটি ওকে কিক মারবেই মারবে। আপনি 1400 কত সন চলতেছে বাংলা? আরে বলেন না 31। 1431 সনের ইতিহাস উঠে দেখেন, আপনি শতবার কিক পাবেন। কিক যেই মাটি নিয়ে খেলতে চেয়েছে ওকে মাটি কিক দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক শক্তি। যার কারণে এই মাটির আরেক আধ্যাত্মিক শক্তির আরেকটা প্রমাণ আছে। আরেকটা প্রমাণ দিব। এই মাটি যতই নড়ুক আর চড়ুক, কোন দিন এই মাটিতে ভয়াবহ বিপর্যয় আসে নাই। আমি শুরু বলতেছি না, বাংলাদেশ থেকে বলতেছি। এই 53, 54, 55 বৎসরে, 71 থেকে ধরলে এখন 54 বৎসর, শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। 7.8 পর্যন্ত আসছে। আপনি হয়তো জানেন না, আপনি এটা ভাবেনও না। গবেষকরা কিন্তু গবেষণা করতেছে এটা নিয়ে। 2013-তে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, রাত্র 5:05, 31st নাইটের পরের দিন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। এমনকি একটা টিনের ঘর পর্যন্ত হেলা পড়ে নাই। দুনিয়ায় গবেষণা চলতেছে এটা কি করে সম্ভব হলো। 7.8 ভূমিকম্প, আর 2 পয়েন্ট হইলেই 8 হইতো, আর 2 পয়েন্ট হইলেই 8 হয়ে যেত। কি করে বিপর্যয় ছাড়া এই দেশটা বেঁচে রইল? এটাও একটা আধ্যাত্মিক প্রমাণ যে নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। আরেকটা প্রমাণ দিতেছি, বলো 2020-এ করোনা লগ্নে আমাদের দেশের বুদ্ধিজীবীরা করোনা নিয়ে যেই ভবিষ্যৎবাণী করছিল বাংলাদেশ নিয়ে, এর ভিতরে অনেকের নাম বলা যেতে পারে, কিন্তু বলবো না আমি। আপনারা জানেন পেপারে দিছে এত লোক মারা যাবে যে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু করোনা কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বরে। আপনি দেন এখন WHO-তে সার্চ দেন, আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, ইউরোপও পিছে, আমাদের প্রতিবেশী দেশও পিছে। বাংলাদেশ কন্ট্রোল করার ব্যাপারে 1 নম্বরে। তাইলে বিপর্যয়ের কথা এত বলা হইল, কিন্তু কোনো বিপর্যয় তো বাংলাদেশে হইল না। আমার কাছে একটা সার্ভে আছে, দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে। দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে কোথায়? কিনলেও একটা 3 বছর চালাইছে। কয় বছর? আপনি জিজ্ঞেস করেন, এইখানে লোক পাবেন। কিনছে যে মাঝে মাঝে হয়তো নাকে লাগাইছে, বাইরে বাইর হওয়ার পরে ওটাকেই 3 বছর ব্যবহার করছে। যদিও মাস্কটা 1 টাইম, আরে থোতর 1 টাইম, এটাই ব্যবহার করতেছে। সত্য তো? বেশিরভাগ তো করেই নাই, ঠিক না? কি? হ্যাঁ,
বাংলাদেশের থেকে কম মাস্ক দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় নাই। 20 কোটি দেশের মানুষে, আপনি খবর নিয়ে দেখেন, তারপরে আমাকে ফোন করেন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, শুধু এক আধ্যাত্মিক শক্তির কারণে। এই মাটিতে এক আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানবেন না। বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত বহুতবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। ফ্ল্যাগ, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানি কিয়ামত, 10 মানি। এই জন্যই লেখে মহাবিপদ সংকেত। মহা লেখে একটা টান দিয়া তারপরে লেখে বিপদ সংকেত। মহা বিপদ সংকেত। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। কলা গাছ পড়া ব্যতীত বেশি কিছু পড়ে নাই। যেটাকে আপনি বিপর্যয় বলেন, ওটাকে বিপর্যয় বলে না। কারণ কি? এই দেশে একটা আধ্যাত্মিক শক্তি আছে। আপনি আমার কথা মানেন? আধ্যাত্মিক আধ্যাত্মিক একটা কি আছে? শক্তি আছে, যার কারণে আমরা বেঁচে যেতেছি। নাইলে বাঁচার কথা ছিল না, বাঁচার কথা ছিল না। এই জন্যই আমরা বেঁচে যেতেছি। বিদায় যেটা বুঝেই কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেলাম। আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, কালকে এই চেহারাটা দেখানো যাবে। আর যদি না মানলাম, কাটা যাবে দুনিয়ার জীবনটা। কিন্তু কালকে চেহারাটা কি দেখাবেন? কিভাবে দেখাবেন? আর কোন পরিচয় ওইখানে দাঁড় করাবেন? কোন পরিচয়, কোন পরিচয় দাঁড় করাবেন বলেন? কোনো পরিচয় এখানে চলবে না। বিদায় মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু আফসোস তো এটাই কাজে লাগায় না। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন নিজের পছন্দে, নিজের পছন্দে। কিন্তু ইসলাম আমাদের জীবনে নাই, শুধু নামটা আছে, ইসলাম নাই। যেমন মতি ঝিল নামটা আছে, ঝিল নাই। যেমন দানমন্ডি নামটা আছে, বাজার নাই, দানের বাজার নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। বাঙ্গা চোখ বান্ধা আপনাকে বাঙ্গানিয়া নামায়া দিলে আপনি বলবেন আমি ইউরোপে আছি কিনা। বাঙ্গাই নেই, নাম আছে কি নাই? বাঙ্গা নাই। ঠিক আমরাও মুসলমান, ইসলাম নাই। কি নাই? মুসলমান, ইসলাম নাই। ইসলাম আমাদের ভিতরে নাই। আর আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। ওনারা আসে দেখে বলতেছি, নাইলে বলতাম না, বলার প্রয়োজন ছিল না। 250 কোটি মুসলমান। আপনি দুরবস্থার চিত্র দেখেন, দুরবস্থার মুসলিম নেতাদের দুরবস্থার চিত্র দেখেন, চিত্র। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? কেউ বলবে 58টা বা 57টা, আমি বলি 60টা। 60টা মুসলিম দেশ। মুসলমান জনবহুল দেশ হইল 60টা। কয়টা? 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় কোনো টাকা কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়।
4 পাউন্ড পাওয়া যায়, 4.5 ইউরো পাওয়া যায়। এই জন্য হয়তো আপনি জানবেন না, মাঝে মাঝে দেখবেন কুয়েতিরা শুধু 4-5 জনের ফ্যামিলি পুরা প্লেন লয়ে আমেরিকা যেতেছে, পুরা প্লেন বুক, চাটাট ফাটাট না। আমি একবার গেছি ওই প্লেনেই, অর্ধেক শুধু 3 জনের জন্য বুক ছিল, অর্ধেক পুরা 777 অর্ধেক পুরা প্যাক করে দিছে পর্দা দিয়া। আমি জিজ্ঞাসা করলাম আরবিতে, তোমরা কয়জন? আমার ছেলে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য নিয়ে যাইতেছি, আমরা 4 জন। আরবি টারবি বলার পরে, পরিচয় টরিচয় একটু হওয়ার পরে আমাকে বলতেছে, তুই এইখানে আয়, একটা সিট দেই, তুই ঘুম দে, আমেরিকা যেয়ে নেমে যাস। আল্লাহ করে দিছে। তো 1 টাকা দিলে $5 পাওয়া যায়। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল বাৎসরিক। আমাদের মুসলিম দেশের নেতারা 2 অক্ষরের ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ মানুষ, ছোট একটা পরিধি, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। এটাকে দুরবস্থা বলবেন না কি? আপনি বলবেন না? না বলবেন না? অথচ আমাদের নেতাদের দেশের ভিতরে ভাব দেখেন, হ্যাঁ, মনে হয় যে বিল ক্লিন্টনও আমেরিকার, ট্রাম্পও ফেল। হ্যাঁ, ভাব দেখেন নেতা গো, আমাদের শাসকদের ভাব দেখেন। অথচ 60 দেশের মুসলিম নেতারাই তো এখানে ছিল, বড় বড় পদস্থরা ছিল, কিন্তু ছোট একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব। আরে নিন্দিত হোক আর না হোক, শুধু নিন্দা প্রস্তাবটা, নিন্দা করলাম এই শব্দটা পর্যন্ত কোনো কাগজে লেখাইতে পারে না। নিন্দিত হোক আর না হোক, আমাদের দুরবস্থা না? তো আপনার ইসলাম কোথায় আছে? হবে না কেন? আল্লাহর রসুল বলে গেছে, ওই দিন তোমাদের এরকমই অবস্থা হবে, যেই দিন নাম থাকবে ইসলাম থাকবে না। উম্মত বইলা তোমরা স্বীকার করবে, কিন্তু আদর্শ থাকবে না। আচ্ছা, একটা কথা রাগ হয়ে যাবেন, বলবো? আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা নারায়ণগঞ্জে থাকে? কই থাকে? কোন জায়গায়? হ্যাঁ, কই, কোথায় থাকে নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা? গুলশান, ঠিক না? বনানী, বারিদারা, ধানমন্ডি, দামি দামি ফ্ল্যাট, ঠিক না? আচ্ছা, আরো যাদের পয়সা বেশি, এরা কই থাকে? হ্যাঁ, আমেরিকাতে, ঠিক না? নাইলে ইংল্যান্ডে, ঠিক না? নাইলে কানাডায়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আচ্ছা, আল্লাহ কি গরিব? হ্যাঁ, সবাই তো আল্লাহর কাছ থেকে নিয়েই বড় লোক হইলো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ না দিলে বড় লোক হইতো কোত্থেকে, ঠিক না? এটা কি মানেন? না, মনে হয় বড় লোকরা মানে না, ঠিক না? ও মনে হয় মানে যে আমি কামাই করে বড় লোক, ঠিক না? আল্লাহ যদি বড় লোক মানেন, তো আল্লাহ গড়টা এই স্ট্যান্ডের ভিতরে দিল কি লেগা? নারায়ণগঞ্জের পাবলিক তো বড় লোক হইতে দেরি, গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই। আল্লাহ কেন এই টেম্পো স্ট্যান্ডে এই গড়টা দিয়া দিল, নিজের গড়টা? তাইলে বোঝা গেল নারায়ণগঞ্জের ধনির থেকে আল্লাহ গরিব, ঠিক না? নাইলে নিজের ঘর এরকম জায়গায় দেয় নাকি? কি দেয় নাই? না দেয় নাই? হ্যাঁ, এর চেয়ে নিম্নমানের এলাকায়ও তো দিছে, ঠিক না? নারায়ণগঞ্জে বস্তি আছে কিনা আমি জানি না, কিন্তু তেজগাঁয়ে বস্তি আছে, ঠিক না? যা দেখেন তো বস্তিতে কয়টা মসজিদ। আল্লাহ নিজের ঘরটা বস্তিতে দিল কেন? আল্লাহ কি গরিব? হ্যাঁ,
কন্ডিশন তো দিতে পারতো যে আমার ঘর বানাইবা, কিন্তু সোসাইটি দেখা বানাইবা, সোসাইটির বাইরে হবে না, কেন আমি ধনী মানুষ, ঠিক না? আল্লাহর একটা ভাব আছে না, না নাই? সব বাপ কি আপনার আর আমারই? আল্লাহর কোনো বাপ নাই? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। কয়টা? কয়টা? আপনি তো এক পদ পাই বাপ দেখায় হাঁটতেছেন, ঠিক না? এমন বাপ যে রাখাও যায় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। ভালো মতে বোঝেন যুক্তি দিয়া, কিন্তু আল্লাহ নিজের ঘরটা এই স্ট্যান্ডে দিল কি জন্য? আল্লাহ তো এক পদের মালিক না, 99টা পদের মালিক। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, তারপরও ঘরটা এরকম জায়গায় দিলেন কেন? এই জন্য দিছেন যে আপনি 2 কদম দিয়েই যেন নিজেকে দামি বানাইতে পারেন, বেশি দূরে যেতে না হয়, এই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়, ওই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়। এই জন্য আল্লাহ ঘরটাকে দিছেন। কিন্তু আফসোস, গর্ত আছে, নামাজি তো নাই। গর্ত আছে কিন্তু নামাজি তো নাই। উনি আবার কানে কানে বলতেছে নামাজির জায়গা হয় না। আরে আপনার মসজিদে না জায়গা হয় না, বাকি সবগুলোই তো খালি। 90% মুসলমান তো নামাজ পড়ে না, পড়ে নাকি? হ্যাঁ, 90% তো পড়ে না। অথচ আল্লাহ তো মসজিদে সম্মানের মালা নিয়ে অপেক্ষা করেন। হাদিসে আছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সায়ের। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমাদেরকে বলে দিছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা একটা সার্টিফিকেট দিয়া দাও যে এই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। আমি ওর গোপন তথ্য যতই জানি না কেন, আমি তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। তারাকতু ইলমি ওয়া কাবিলতু শাহাদাত আবদি। আমি এদের তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। কিন্তু 90% তো মসজিদে আসে না। বাংলাদেশের মসজিদগুলা তো আজকাল দেখলে চোখে লেগে যায়, কিন্তু মুসল্লি তো নাই। মসজিদ তো চিৎকার দিতেছে, আপনি বলেন জায়গা হয় না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে। মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন তো চিৎকার দিতেছে, নামাজি নাই। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ দিলা তো কালাম বটে, বৎসরেও একবার একটা চুমা দিয়া দেখে না। বলেন এইখানে কয়জন আছে যে ডেলি কোরআনকে একবার চুমা দেই? বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটাও আমার মনে নাই? এরকম ব্যক্তি কি এখানে নাই?
আপনি বলবেন কোরআন কাঁদে, মসজিদ কাঁদে, চিৎকার দেয়, কি করে সম্ভব? তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি, খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে, তাহলে মসজিদ তো আল্লাহর ঘর, কোরআন তো আল্লাহর কালাম, এটা কাঁদবে না কেন? বিদায় মেরে দোস্ত, আসেন আসেন আসেন, হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বেন। সামনে আরেকটা আসতেছে রমজান। কি এক মাসে ইচ্ছা করলে 70 মাসেরটা গইরা নেওয়া যায়। এক রাত্র যদি চেষ্টা করে দৌড়া যায়, তাইলে 83 বছর 4 মাস গড়া বইলা গণনা করা যায়। এক রাত্র যদি দৌড়া যায়। আসতেছে রমজান, আমি ছেড়ে দিতেছি এখনই। হ্যাঁ বলেন, আমি ছেড়ে দিতেছি। এই জন্য চলেন, সামনে রমজান আসতেছে, ডেলি তওবা করি আর ফিরা যাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নারায়ণগঞ্জ জেলার মাইক্রো ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, যদিও বিলকুল রাস্তার সাথে লাগানো, পরিপূর্ণ নীরবতা তো সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব পরিবেশটাকে নীরব করব, কেননা এই দুটা কিন্তু আল্লাহর হুকুম, দুটোটাই আল্লাহর। একটা হলো মনোযোগ দিয়ে শোনো, আরেকটা হলো পরিবেশকে নীরব বানায়া শোনো, বিলকুল নীরবতার সাথে। আর সত্য এটাই, দেহটা তো আল্লাহ নিজের ইচ্ছায় আস্তে 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 সাউন্ড তো আমার কান ফাটতেছে, আপনাদেরটা কি ফাটে না? শোনেন শোনেন, শয়তানও শুনতে দিবে না, কেননা যদি আপনাকে শুনতে দিত, যদি আপনাকে শুনতে দেয় ভালো মতে, তাইলে তো আপনি পুরস্কারের গাঠি নিয়ে উঠবেন।
ওর সমস্ত পরিশ্রম বিফলে যাবে। আমি চিনি এটা লিপ টাচ, লিপ লিপ বোঝেন? আপনি কানেরটা নিয়ে আসেন, এরকম মনে করেন না আমি এটা চিনি না। এটা আওয়াজ টানবে না, ডাইনে গেলেও টানবে না, বামে গেলেও টানবে না। আপনি কানেরটা নিয়ে আসেন। এটার নাম হইল লিপ টাচ। বোঝেন না? বোঝেন না? এটা গায়িকার জন্য বানানো হয়েছে, গান গাওয়ার জন্য, ওয়াজ করার জন্য না। না মনে করছেন আমি সদরঘাটের থেকে চলে আইছি? তো যেটা বুঝাইতেছিলাম, শয়তানও কিন্তু শুনতে দিবে না। কেননা যদি আল্লাহর হুকুম পুরা করলেন তাহলে তো আপনি সওয়াবের গাঠি পাবেন, গাঠি। ও সইবে তো সইবে কি করা? ও তো আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে। পাঙ্গা বোঝেন? আরে ঢাকায় শব্দ বোঝেন? পাঙ্গা। যে একটাকেও জান্নাতে যেতে দিব না। আর যদি তাই না হইতো, ওর কথাই যদি সত্য না হইতো, তাহলে সারাদিন বুক করেন কাঠটা, কাঠটা বুক করেন। আপনি ট্যাক্সি চালান কার হাত দিয়া? মাইক্রো চালান কার হাত দিয়া? এই দেহটা কে দিছে? এটার উপরে ডেলি কয় টাকা বাজেট ব্যয় হয় জানেন? জানেন তো না? জানেন কয় টাকা বাজেট ব্যয় হয়? আপনার সংসারে মাসে বাজেট কত? 5 লাখই, 10 লাখই। মাসে যদি আপনি সংসারে 10 লাখ খরচ করেন, তো আমি তো আপনাকে একটা দিয়া দেখায় দেব। কিডনি ডায়ালিসিস করতে নারায়ণগঞ্জে কয় টাকা নেয় বলুক তো দেখি? ওনাকে জিজ্ঞাসা করি। নারায়ণগঞ্জে কোনো ডায়ালিসিস সেন্টার নাই? আছে? নাই? নাই নারায়ণগঞ্জে কোনো ডায়ালিসিস সেন্টার? কয় টাকা নেয় একবার ডায়ালিসিস করতে? আরে বলেন না একটা। 5,000 বাদ দিলাম 4,000 নেয়। 4,000 বাদ দিলাম 3,000 নেয়। আল্লাহ তো ডেলি আপনার কিডনি ডায়ালিসিস করেন 36 বার, ও নেয় একবার। ও একবারে নেয় 3,000 টাকা। আরে লাগবে না ভাই, ওয়াজ শুনতে মনোযোগ লাগে, গান শুনতে আওয়াজ লাগে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ মনোযোগের শব্দ কেন বলল? ওয়াজ শুনতে মনোযোগ লাগে, গান শুনতে আওয়াজ লাগে। কেননা আওয়াজ ছাড়া গায়িকারও শরীরে শক্তি আসে না, গায়কেরও আসে না, আর যুবকেরও নাচতে ভাল লাগে না। ওয়াজ শুনতে লাগে মনোযোগ, আওয়াজ দরকার নাই। 1.25 লক্ষ সাহাবা যেই সময় ছিলেন বিদায় হজে, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল এখানে? ছিল? ওলামা বলুক যে একজনও আল্লাহর রসুলের কথা শোনে নাই। মনোযোগ দরকার ছিল। মনোযোগ দিলে আপনিও শুনবেন, লাউড স্পিকার ছাড়া শুনবেন। মাঝে মাঝে দেখবেন মাইসে এমনে শুনে, এমনে দেখছেন? কেন?
ও মনোযোগ দেওয়ার জন্য এমনি করে, যাতে বাড়ি কানের সাথে খায় আবার হাতের সাথে খায়, যাতে সহজে বোঝা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, একবার ডায়ালিসিসে কত টাকা? 3000। আল্লাহ ডেলি আপনাকে আমাকে ডায়ালিসিস করেন 36 বার। 3000কে 36 দিয়ে পূরণ দেন তো। আরে 2 লাখ হবে না। দেখেন, ক্যালকুলেটর তো লগই আছে মোবাইলে। 1,08,000 পার ডে দিতে হইতো, পার ডে। মাসে কত? আপনার উপরে বাজেট ব্যয় করতেছে, বাজেট ব্যয় হইতেছে, বাজেট। ভাবতেছি শরীরটা এমনি চলতেছে, এই জন্যই তাফালিং দেখায় চলতে পারি। নুন আল্লাহর খাই, তারপরও গুণ গাই না। নুন কার খাই? আল্লাহর নুন খাই, কিন্তু গুণ কিন্তু এটাও মনে রাখবেন, তিলে তিলে আপনার থেকে নিবে। আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, পুরাটাই কার দেওয়া? এটা দিছো আল্লাহ, চালায়ও আল্লাহ। আমি তো একটা দেখাইলাম, এরকম পুরা শরীরটাকে খুলা খুলা দেখানো যায় আজকের প্রযুক্তির সাথে মিলায়া। যে আপনি যদি এই শরীরটা প্রযুক্তি দিয়া চালাইতেন, আরো 2-1টা দেখাই আপনাদেরকে, দেখি বুঝে আসে কিনা। আচ্ছা বলেন, খাওয়ার লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাক সুইঙ্গা ঘ্রাণটা বলতে দেরি করে না, তাই তো? নাক কি সিগন্যাল দেয়? ঘ্রাণ সুইঙ্গেই বলে এটা মুখে যাবে, ঠিক না? আচ্ছা, এই ঘ্রাণটাই যদি আপনি প্রযুক্তি দিয়ে শুনতে হইতো, প্যাথোলজি সেন্টারের মাধ্যমে করতে হইতো, তাহলে ডেলি কয় টাকা বিল হইতো? কেননা কমসে কম তো আপনি 3 বেলা খান, ঠিক না? আরে খান কি না? চাচু বাদেই দিলাম, ঠিক না? তো 3 বেলা টেস্ট করতে কতক্ষণ, কয় টাকা লাগতো? আপনারাই বলেন একটা। পার বারে যদি 100 টাকাও লাগতো, তো ডেলি লাগতো 300, ঠিক না? মাসে কত? 9000। তো নাক আপনাকে সিগন্যাল দিল এটা মুখে যাবে, ঠিক না? এদিকে নাক, আমি বেশি লম্বা কথা বলবো না, অল্প সময় বলবো। নাক সিগন্যাল দিবে, নাক সিগন্যাল দেয় এটা মুখে যাবে, ঠিক না? কিন্তু মুখের ভিতরে ঢুকানোর পরে জিহ্বা আবার সিগন্যাল দেয়, স্বাদ টেস্ট করে, স্বাদ যেটা পেটে যাবে। আচ্ছা, স্বাদটা যদি প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হইতো, তাইলে বলেন আপনার সিরিয়াল কত লম্বা হইতো? একটু ভাবেন না, কত লম্বা হইতো আপনার সিরিয়ালটা স্বাদ জানার জন্য। কয় টাকা বিল দিতে হইতো? মাইনা নিলাম 3 বেলায় 300 টাকা, তাইলে এইখানেও তো 9000 টাকা, 18,000 টাকা তো 2টার বিল। বাকিগুলার বিল বাদেই দিলাম। যদি শ্বাস নেওয়ার উপরে বিল হইতো, যে শ্বাস নেওয়ার উপরে বিল, যে প্রত্যেক শ্বাসে 1 পয়সা বিল, তাহলে তো ডেলি 1600 টাকা আপনাকে বিল দিতে হইতো। আমি প্রমাণ দিতেছি, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য করোনার সময় নিজের এন্টার কোম্পানি লেখা দিতে রাজি ছিল। শুধু রাজি ছিল না, ডাক্তারদেরকে বলছিল
যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়া দিব। তাইলে এইখানে তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করবো না। বুঝাইতে চাইতেছি, বুঝাইতে যদি বুঝে আসে, আর বুঝে না আসলে একদিন বুঝে আসবে অবশ্যই। ওই দিন বুঝ কোনো কাজে দিবে না, এটাও সত্য। আজকে আল্লাহ বুঝাইছেন তো কোরআন দিছেন, রসুল বুঝাইছেন তো হাদিস দিছেন, ওলামারা দায় দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। বুঝলে ভালো কথা, না বুঝলেও ভালো কথা। কেননা কালকে কিন্তু আপনাকে পুঙ্খানো জবাব দিতে হবে। যদিও আজকে বিলকুল বিনা পয়সায় সার্ভিস, 24 ঘন্টা আল্লাহ সার্ভিস দিতেছেন বিনা পয়সায়, কোনো পয়সা নেন না, উইদাউট পে। আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে ভালো মতে শোনেন। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কিন্তু বুঝতে পারতেছি না কেন, এটাও আমি জানি। বুঝতে পারতেছি না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। এটা যদি না দিতেন তাহলে মনে হয় সবার বুঝে আসতো, কিন্তু না, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। অথচ যেটা দিয়েই চলি এটা আল্লাহর দেওয়া। এটা কার দেওয়া? এজন্য আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, একটু আমাদের দৃষ্টিটা নিজের দিকে আকর্ষণ করতে চাইছেন। তো আল্লাহ এক জায়গায় বলছে, আমা কুনতা মা আম্মাহিনা, কখনো কি তোমার মনে পড়ে না যে তুমি এক ফোঁটা পানি ছিলে? ফামান জাআলাকা দামা, বলো তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোমার কঙ্কালটাকে তৈরি করলো? ওমান জা কাসা আলাইহি লাহমা, নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলা না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষাকে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন তো বলি আল্লাহ, কিন্তু সারা দিনেও তো 100 বার আল্লাহ বলি না, ঠিক না? বলেন তো। আল্লাহ বলে তুমি নিশ্চয় ছিলে, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে আল্লাহ একটু খোলেন যাতে বিবেকে লাগে। তো আল্লাহ একটু খোলেন, তো আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, আজকে তো দাঁত দিয়া খুব কাটো, যেই দিন আসছিলে ওই দিন দাঁত তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল
কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। আমা কুনতা কাযালিক, আল্লাহ জিজ্ঞাসা করে তুই কি এরকম ছিলি না? আজকে তো বাপ নিয়ে চলিস, ঠিক না? বাপ বোঝেন? বাপ, আরে মনে হয় বাপ বোঝেন না, ঠিক না? কি বাপ বললাম? বাপ আরেকটা শব্দ বললে হয়তো একটু খারাপ লাগতে পারে, এই জন্য শব্দের চেঞ্জ করলাম। নাইলে ডাইরেক্ট বলা যায় আল্লাহ বলে তুই তো অহংকার নিয়ে চলস। আসলেই তো সত্য, আমরা তো অহংকার নিয়েই চলি, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি বিদায় তুমি সুরক্ষা করি বিদায় তুমি সুরক্ষিত। আচ্ছা একটা উদাহরণ দিই, মনে হয় 2 দিন আগেও আপনারা দেখছেন সমস্ত খবরে বাহির হয়েছে ঢাকা শহরে জানলা বন্ধ রাখো। মনে হয় 2-4 দিন আগেই খবরে আসছে, নেটে আসছে, সবাই জানলা, ঘরের কি জানলা, কেননা ঢাকা শহর এরকম দূষণযুক্ত। কয়েকদিন আগে কুয়াশা ছিল না খুব, তো বলছে দূষণ এরকম যে জানলা বন্ধ রাখো। হতে পারে ঘরের ভিতরে দূষণ ঢুকবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আর এরকম কথা ঢাকা শহরে আমি জন্মের পরের থেকে শুনতেছি। কিন্তু ঢাকা শহরে কি মানুষ কমতেছে না বাড়তেছে? হ্যাঁ হ্যাঁ, উচিত তো ছিল কমে যাওয়া। যখন দূষণযুক্ত, তো কোন দিন সকালে উঠে শুনবেন যে অক্সিজেন পচে গেছে, টানতে দেরি, মরতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, তাহলে গুলশানের জমিনের দাম এত বাড়লো কেন? বলুক না ওনারা। গুলশান তো ছোটবেলা আমিও দেখছি, ওনারাও দেখছে মনে হয়। এত দাম বাড়লো কেন গুলশানের জমিনের? বাড়িদারারটা আরো বাড়লো কেন? ওটা তো এন্টারি জঙ্গল ছিল। বলেন, বাড়িদারা তো হলো ডিপ্লোমাজি, জুন সব এমবেসি ওইখানে, ওটা তো আরো বেড়ে গেছে। ধানমন্ডি এত বাড়লো কেন? ওটা তো বাজার ছিল, সবজি দানের বাজার, ধানমন্ডি। ধান বেচতে তো আমিও দেখছি চোখে, বড় বড় নৌকা লাগতো। বলেন, মতিঝিল এত বাড়লো কেন? ওইখানে তো ঝিলই আসিল, আর ছিল কি? নাইলে মতি ঝিল হইল কেমনে? তো দিন দিন দাম বাড়তেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, ঠিক না? দূষণ বিজ্ঞান বাহির করছে, কিন্তু অক্সিজেন খারাপ হয়ে গেছে এটা বাহির করতে পারে নাই। পারছে নাকি? অক্সিজেন কি ঢাকা শহরেরটা পিউন না? হ্যাঁ না, পিউন না? হ্যাঁ না, মনে হয় বোঝেন নাই। দূষণ মানি, কিন্তু অক্সিজেন না, অক্সিজেনও দূষণ আলা। ওনারাই স্বীকার করতেছে অক্সিজেন দূষণ আলা হইলে মানুষ বাঁচবে। তাইলে এই অক্সিজেন পিউর রাখলো কে? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই আমি। 24 ঘন্টা তোকে শুধু অস্তিত্ব দেই নাই, সাজাই নাই, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষা দেই, 24 ঘন্টা আমি তোমাকে সার্ভিস দেই। উইদাউট পে, একটাও নেই না তোমার থেকে, 1 টাকাও নেই না, কোনো কিচ্ছু তোমার কাছ থেকে নেই না, বিনা পয়সায় তোমাকে সার্ভিস দেয়া যাইতেছি। তারপরে আল্লাহ প্রশ্ন করতেছে, বল তুই 24 ঘন্টায় আমাকে কয়বার ডাকস?
কয়বার আমার নাম নাও, আমাকে কয়বার ডাকো। প্রথম প্রশ্ন, কালকে এই চেহারাটা কি করে দেখাবা? আগে এটা বলো। দ্বিতীয় বলো, তোমাকে কি অনার্থক সৃষ্টি? তোমাকে কি অনার্থক সৃষ্টি করছি যে তুমি অনার্থক সৃষ্টি? তোমার কোনো উদ্দেশ্য নাই, তুমি কি অনার্থক সৃষ্টি? কবিও তো এটাই বলছিল, तुझे दुल्हन के रहो सबसे बाल आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, তুমি কি অনর্থক সৃষ্টি? এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত চলে যাব কালকে। কালকেই বললাম, কালকেই চলে যাব। কয়দিন থাকবেন দুনিয়াতে? যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কিন্তু এই বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন, বেশি কিছু তো দরকার ছিল না। আমি একটাই দেখাইতেছি, উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খুলে দিছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খুলা দিছিলেন। এতটুক করলেই হইতো, কিন্তু করে তো না কেউ। বলেন তো এখানে কে আছে ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমায়? একজন বলতে পারবেন যে আমি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমাই, যে আল্লাহ মাফ করে দেন? এই উম্মতের জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। আমি দুই চারটা দেখাবো, এতটুকুই যথেষ্ট ছিল। নাইলে আদম আলাইহিস সালাম কেন বললেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল? একটা ভুল হলো, একটা, আমাকে 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন। বুখারী শরীফে আছে। আমাদেরটা বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু চিত্র আরেকটা